নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা। নতুন বর্ষ খুব ভালো করে কাটান, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত, এবং 2024-এর শুরুটাই হোক এই কল্পতরু উৎসবের হাত ধরেই। আমরা জানি প্রত্যেক বছরই এই কল্পতরু উৎসব 1 জানুয়ারি হয়ে থাকে এবং তাকে ঘিরে প্রচুর জায়গায় ভিড় হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোথায় না, কালীগঞ্জের কল্পতরু মন্দিরে, যেখানে কিনা মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন যে সকাল থেকে এই কল্পতরু উৎসবকে ঘিরে নানান প্রোগ্রাম থাকে, নানান পূজা পাঠ থাকে। এই মুহূর্তে সেই পূজা পাঠই চলছে। ছবি দেখাই আপনাদেরকে প্রথমেই, যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি রয়েছেন, তার পাশে রয়েছেন সারদা মা এবং তার পাশে রয়েছেন বিবেকানন্দ। এই তিনজনের মূর্তিকে সামনে রেখে আজকে এই কল্পতরু উৎসব কলকাতাতে পালন করা হচ্ছে। একেবারে বলা যায় যে জাপান কনসুলেটের সামনে যে কল্পতরু মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে এই মুহূর্তে প্রচুর যারা দর্শক ভক্ত তারা উপস্থিত হয়েছেন শুধুমাত্র আজকের এই উৎসবটাকে একদম চাক্ষুষ করার জন্য। শুধুমাত্র এই কলকাতা নয়, বিভিন্ন জায়গায় এই উৎসব কিন্তু একেবারে বলা যায় যে চোখে মানুষের গেঁথে থাকে। তার কারণ সকাল থেকেই বিভিন্ন জায়গায় সেই ছবি উঠে আসছে। যেমন ধরুন কাশীপুর উদ্যানবাটি, সেখানেও কিন্তু সকাল থেকে ভীষণ ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এসছেন সকলে। আপনাদের মনে থাকবে যে 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু হিসেবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি দেখা দিয়েছিলেন, এবং তারপর থেকেই এই দিনটাকে সেই জন্য কল্পতরু উৎসব হিসেবেই ধার্য করা হয়। এবং যে কারণেই দেখি প্রত্যেকটা মানুষের মধ্যে এই কল্পতরু উৎসবকে নিয়ে নানান একটা উৎসাহ কাজ করে। 1 জানুয়ারি মানে কল্পতরু উৎসব, এবং যে কারণেই কাশীপুর উদ্যানবাটি কোথাও এই কলকাতার এই কল্পতরু মন্দির, সেখানেও মানুষ ভিড় জমিয়েছেন। একই সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দির, কালীবাড়ি, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আজকের এই দিনটাকে একেবারে সুন্দর করে কাটানোর জন্য, নতুনভাবে শুরু করবার জন্য ভিড় জমেছে। আমরা দেখতে পেয়েছি এখানে আসা মাত্রই যে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী তিনি মাল্যদান করেছেন 3 জনের গলাতেই, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ 3 জনের গলায় গোলাপ ফুলের মালা তিনি দিয়েছেন। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেও ভোগ নিবেদন তিনি করেছেন। এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যারা ইতিমধ্যে ভক্ত সমাগম দেখা যাচ্ছে তারা এসছেন এবং প্রণাম করছেন। সব মিলে এই মুহূর্তে আজকের এই বছরের প্রথম দিনটাকে উপভোগ করতে চাইছেন শহরবাসী, যে কারণে প্রচুর মানুষ আসছেন, প্রণাম করছেন, দর্শন করছেন বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদাকে। তারই সঙ্গে তারা চেয়ে নিচ্ছেন, তাদের কাছ থেকে প্রার্থনা করছেন নতুন বছর যাতে খুব ভালো কাটুক এবং একসঙ্গে সুস্থতায় কাটুক। এরকমই বছর আপনাদেরও কাটুক। তবে হ্যাঁ, এরকম নানা খবর দেখবার জন্য, কন্টেন্ট দেখবার জন্য রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ফলো করতে হবে। নতুনভাবে শুরু হচ্ছে, নতুনভাবে এই বছরটাকে আমরা উদযাপন করব। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।